আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম আপনাদের সামনে চলে এসেছি অ্যাডোবি ফটোশপের সিরিজ টিউটোরিয়াল নিয়ে। আজকে অ্যাডোবি ফটোশপের ৮ নম্বর ক্লাস। আজকে আমি কথা বলবো লেয়ার মাস্ক নিয়ে। গত ক্লাসে আমরা লেয়ার সম্পর্কে জেনেছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এছাড়া লেয়ারের অন্যান্য অপশনগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে আমরা লেয়ার মাস্ক দেখব। মাস্ক আমরা নিজেরা ইউজ করলে, আমরা ফেসে আমরা মাস্ক পরে আমরা মুখোশ দিয়ে নিজেকে ঢেকে ফেলি, সেম একইভাবে আপনি লেয়ারেও মাস্ক ইউজ করতে পারবেন। অর্থাৎ কোনো কিছু হাইড করার জন্য অথবা কোনো কিছু আপনি শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লেয়ার মাস্ক ইউজ করতে পারেন। লেয়ার মাস্কের অনেক কাজ রয়েছে এবং অনেক ডিজাইনার আছে যারা ফটোশপ শিখে মোটামুটি কাজ করে, কিন্তু লেয়ার মাস্ক সম্পর্কে আসলে তারা খুব একটা বেশি জানে না। এটার কারণ হলো লেয়ার মাস্ক একটু কঠিন হওয়াতে, অথবা লেয়ার মাস্ক নিয়ে খুব বেশি টিউটোরিয়াল না থাকাতে অনেকে এটাতে কাজ করতে পারে না। তাহলে চলুন আমরা ফটোশপ ওপেন করে লেয়ার মাস্ক দেখে নেই। ফটোশপে আমি একটি ইমেজ ওপেন করে নিয়েছি। ইমেজটিকে আমি সিলেক্ট করব। সিলেক্টের জন্য অবজেক্ট সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। এখানে ইমেজ সিলেক্ট হয়েছে। এবার আমি লেয়ারে আসি, লেয়ারে এসে লেয়ার মাস্ক পাচ্ছি, লেয়ার মাস্কে ক্লিক করলাম। দেখেন খুব সহজে ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন লেয়ার মাস্কের মাধ্যমে। এখানে যতটুকু সিলেক্ট ছিল ততটুকু মাস্ক হয়েছে। এবার আমরা এখানে আরেকটু সহজভাবে বুঝি যে লেয়ার মাস্ক আসলে কিভাবে কাজ করে। আমি এখানে একটি ইমেজ ওপেন করলাম। ফার্স্টে ইমেজটাকে আনলক করে নিচ্ছি। এবার এখানে লেয়ার মাস্কে ক্লিক করলাম। এখানে আছে লেয়ার এবং এখানে লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক সবসময় হোয়াইট কালার থাকবে। এখন এটা কাজ কিভাবে করে? আমরা লেয়ার মাস্কে সবসময় ব্রাশ টুল দিয়ে কাজ করে থাকি। টুলবারে এখানে আছে ব্রাশ টুল। ব্রাশ টুল আমরা এর আগে কখনো দেখি নাই, আমরা এখন ব্রাশ টুলটা কিছুটা দেখে নিচ্ছি। ব্রাশ টুলের কাজ হলো কালার অ্যাপ্লাই করবে। আমি ফার্স্টে একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি। ব্রাশ টুল নিয়ে টুলবারে ফোরগ্রাউন্ডে যেই কালার থাকবে এই কালারটি আপনি ডকুমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। ব্রাশ টুল সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি আলাদা আলাদা ব্রাশ সিলেক্ট করে নিতে পারেন। প্রথমে যে ব্রাশটা নিয়েছি এটা 1102 পিক্সেল। চাইলে আমি সাইজ এখান থেকে ড্রাগ করে কমাতে বাড়াতে পারবো। এবার এখানে ব্রাশ অ্যাপ্লাই করলাম। সেম একইভাবে আমি ব্রাশ টুল নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে, আগের বারে ব্রাশের হার্ডনেস ছিল 0%, এখানে আমি হার্ডনেস 100% করে এরপরে অ্যাপ্লাই করলাম। হার্ডনেস এখানে যত বাড়ানো থাকবে ব্রাশের কালারটা তত বেশি অ্যাপ্লাই হবে। এবার আমরা এই ডকুমেন্টে আসি। নর্মালি দুইটা লেয়ার, প্রথমত লেয়ার এবং লেয়ার মাস্ক। আপনি যখন লেয়ারে থাকবেন এখানে আলাদা আলাদা যে কোনো কালার থাকতে পারে, বাট আপনি যখনই লেয়ার মাস্কে যাবেন লেয়ার মাস্কে তখন দুইটা কালার থাকবে, ব্ল্যাক এবং হোয়াইট। এখন এখানে কিন্তু আমরা জানি যে ব্রাশ মূলত কালার অ্যাপ্লাই করে। এখন আপনি এখানে যদি কালার অ্যাপ্লাই করেন, ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, এখন আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম, এটাতে কোনো কিছু কাজ করতেছে না। আমি এখান থেকে কালারটাকে সুইচ করে নিচ্ছি। ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে আমি এখানে অ্যাপ্লাই করলাম। এখানে আপনি দেখবেন আসলে এটা ইরেজ হয়েছে। নর্মালি এটা ইরেজ হয়নি, এখানে লেয়ার মাস্কে ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়েছে।
ব্ল্যাক কালার অ্যাপ্লাই হওয়াতে এখানে লেয়ার দেখা যাচ্ছে না। আবার আপনি এখান থেকে ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট কালার রাখেন তখন আপনি আবার এটাকে আনডু করতে পারবেন। এখানে মূলত আনডু হচ্ছে না, এখানে লেয়ার মাস্কে হোয়াইট কালার অ্যাপ্লাই হচ্ছে। লেয়ার মাস্কে যখন হোয়াইট কালার থাকবে লেয়ার দেখা যাবে, লেয়ার মাস্কে যখন ব্ল্যাক কালার থাকবে তখন লেয়ার দেখা যাবে না। এটাই হলো লেয়ার মাস্কের কাজ। অর্থাৎ লেয়ার মাস্কে নর্মালি আপনি যখন মাস্ক করবেন তখন লেয়ার মাস্কে কালারটা হোয়াইট থাকে। তো যদি লেয়ার মাস্ক হোয়াইট থাকে তখন লেয়ার দেখা যাবে, আর যদি এটা ব্ল্যাক থাকে অথবা আপনি যেখানে যেখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করবেন সেইখানে লেয়ার দেখা যাবে না। এবার আমরা আরও কিছু কাজ দেখে নেই। আমি এখানে একটি টেক্সট দিব, এজন্য টুলবার থেকে টাইপ টুলটাকে নিলাম। অপশন বারে বেবাস ফন্ট এটা সিলেক্ট করা আছে, ফন্টের সাইজ দেওয়া আছে 220 পিটি এবং কালার এখান থেকে চেঞ্জ করে আমরা ডিফারেন্ট একটা কালার এখানে নিয়ে নিলাম। এবার আমি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে একটা টেক্সট দিচ্ছি, গ্রাফিক ডিজাইন। এবার ফন্টের সাইজ এটাকে আমি আরো একটু বড় করে নিচ্ছি। আমরা টাইপ টুলের কাজটা পরবর্তীতে আমরা দেখব। নর্মালি একটা টেক্সট দেওয়ার জন্য আমি এখানে টাইপ করে নিলাম। এবার আমি চাচ্ছি এই টেক্সটের একটা রিফ্লেক্ট হবে নিচে। আমি ব্যাকগ্রাউন্ডে আলাদা একটি কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এখানে টেক্সটের কালারটাকে আমি হোয়াইট করে নেই। তো এটাকে আমি চাচ্ছি টেক্সটের একটা রিফ্লেক্ট হবে নিচে, যার জন্য এই যে লেয়ার আছে লেয়ারটাকে টেনে ড্র্যাগ করে ক্রিয়েট নিউ লেয়ার এটাতে ছেড়ে দিলাম। এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন এটাকে আমি রিফ্লেক্ট করব, এটাকে ভার্টিক্যালি ফ্লিপ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম অপশনটিকে ওপেন করলাম। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালি করে নিলাম। এবার এটাকে নিচে নিয়ে আসি। এবার আমি এখানে লেয়ারে এসে লেয়ার মাস্ক এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে ব্রাশ টুল নিলাম। আমরা জানি ফোরগ্রাউন্ডে যখন ব্ল্যাক থাকবে তখন আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে ইরেজ হচ্ছে। আমরা এতটা ইরেজ চাচ্ছি না, আমরা ইরেজ কম করব। তো লেয়ারের অপাসিটি আমরা কমাতে পারি এখান থেকে, অথবা ব্রাশের অপাসিটিও আমরা এখান থেকে কমিয়ে নিতে পারি। এবং ব্রাশ, আমরা ব্রাশটাকে সফট ব্রাশ নিলাম, অর্থাৎ হার্ডনেস 0 থাকলে ব্রাশ সফট হবে। ফটোশপে ব্রাশ টুলেরও অনেক কাজ রয়েছে, আমরা একটা ক্লাসেই শুধু ব্রাশ টুল দেখব। এবার আমি এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ইরেজ করে নিচ্ছি। এভাবে আপনি একটা টেক্সটকে অথবা কোনো প্রোডাক্টকেও আপনি এভাবে রিফ্লেক্ট করতে পারবেন। অনেক সময় ফটো ম্যানিপুলেশনের কাজ করতে হয়, এছাড়া ফটো এডিটিংয়ের করতে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট প্লেসমেন্টের ক্ষেত্রেও আপনাকে এরকম প্রোডাক্টকে এভাবে রিফ্লেক্ট করতে হলে তখন আপনি এভাবে করে লেয়ার মাস্ক অপশনটি ইউজ করতে পারেন। যদিও অন্য অপশন রয়েছে, তারপর আপনি চাইলে লেয়ার মাস্ক ইউজ করতে পারেন। এবার আমি এখান থেকে আলাদা আরেকটি ইমেজ ওপেন করে নিচ্ছি। এখানে 2টি লেয়ার আছে। এখন আমি যেটা চাচ্ছি যে এই যে উপরে যে কালার আছে এইটা কিছু কিছু জায়গা থেকে আমি ইরেজ করব, কিছু কিছু জায়গাতে ইরেজ হবে না। সো সেক্ষেত্রে আমি লেয়ার মাস্কে ক্লিক করব। এখানে সেম একই নিয়ম, আপনি এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে আপনি এখান থেকে ইরেজ করতে পারবেন। অনেক স্লোলি ইরেজ হচ্ছে, এটার কারণ হলো অপাসিটি আপনাকে এখানে বাড়িয়ে নিলে তখন আবার এটা খুব তাড়াতাড়ি আপনি ইরেজ করতে পারবেন। এখানে দেখেন, আপনি যখনই কাজ করতেছেন ব্রাশের সাইজ কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এটা ছোট বড় করে নিতে হবে। যেমন আপনি
এখানে যেটা করবেন, অবশ্যই এখানে সাইজ আরো ছোট নিয়ে তারপরে কাজ করতে হবে, এভাবে করে। আর আপনি যদি এখানে কাজ করেন, এটাতে আপনি আরো ছোট নিতে পারেন, বাট যেখানে ছোট হবে সেখানে কিন্তু কখনোই বড় নেওয়া যাবে না। সো এইভাবে করে আপনি যদি এটাকে এখানে অ্যাপ্লাই করে নেন, আস্তে আস্তে এটাতে কাজ করেন, তো সেক্ষেত্রে মনে হবে এটা ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই হয়েছে। সেম টাইপের আমরা আরেকটা কাজ দেখতে পারি। আমি এখানে একটি ইমেজ ওপেন করে নিয়েছি। এখানে ফার্স্টে আমি একটি টেক্সট দিব, টাইপ টুল নিলাম, এখান থেকে একটি টেক্সট দিয়ে নিচ্ছি। এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করে এটাকে আরো বড় করে নিচ্ছি। এবার টেক্সট আমি এখানে নিয়ে নিলাম। এখানে দেখেন আমি এটাকে আরো নিচে নিচ্ছি। আমি লেয়ারে চলে যাব, লেয়ারে এসে এখানে লেয়ার মাস্কে ক্লিক করে ব্রাশ টুল নিয়ে আমি এটাকে ইরেজ করে নিচ্ছি। আমি আরো জুম করে নিলাম, এখান থেকে ইরেজ করলাম। আমি এটাকে হার্ডনেস আরো বাড়িয়ে নিচ্ছি, সাইজ এটাকে আরো ছোট করে, এবার এখান থেকে ইরেজ করে নিলাম। যদি মনে হয় এখানে ইরেজ বেশি হয়ে গেছে, তখন ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার নেবেন, এবার আবার এটাকে আপনি আনডু দিতে পারবেন। এভাবে করে ডিজাইনে এখন আমি দেখেন এখানে আমি টাইপ টুল আবার সিলেক্ট করে টেক্সটের কালার আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এভাবে করে আপনি লেয়ার মাস্কে কাজ করতে পারবেন। আমরা আলাদা আরেকটি ইমেজ ওপেন করে নিচ্ছি, যেখানে আমরা লেয়ার মাস্ক দিয়ে আপনি কিভাবে অ্যাডজাস্টমেন্ট থেকেও আরো কাজ করতে পারেন এই বিষয়টাও আমরা দেখব। এখানে আমি আলাদা একটি ইমেজ নিলাম। আমি চাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে এটার ব্রাইটনেস বাড়াতে। এভাবে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট একসাথে বাড়াতে পারি। এই সেম কাজটা আমরা কিন্তু কার্ভস অপশন থেকেও করতে পারি। কার্ভস থেকে আমরা এই কাজগুলো কিন্তু করতে পারি। এখন দেখেন এখানে যেটা হয়েছে, লেয়ার মাস্ক এখানেও কিন্তু সেম একইভাবে কাজ করবে। আপনি এখানে চাইলে রাইট বাটনে ক্লিক করে সাইজ এখান থেকে বাড়িয়ে নিলাম, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে আমি এই কিন্তু ইফেক্ট যেটা আছে এটাকে আমরা এখান থেকে ইরেজ করতে পারবো। এখন এখানে ব্ল্যাক কালার এসছে, তার মানে যে অ্যাডজাস্টমেন্ট আমরা ইফেক্ট এখানে দিয়েছি এটা ইরেজ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আবার এটাকে আনডু দিয়ে নিয়ে তারপরে আপনি কাজ করতে পারবেন। সো এভাবেও আপনি লেয়ার মাস্ক থেকে খুব সহজে কাজ করতে পারবেন। এখানে লেয়ার মাস্কে এসে দেখেন এই ইমেজে সেম আমরা আরো একটা কাজ করতে পারি। আমি ইমেজের ব্রাইটনেসটাকে এখান থেকে কমিয়ে নিচ্ছি, এটাকে কমিয়ে নিয়ে এবার আমি এখানে লেয়ার মাস্কে এসে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। তো দেখেন এখানে এখন ব্ল্যাক কালারে কিন্তু ইরেজ হচ্ছে, অর্থাৎ এখানে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে অ্যাঙ্গেল করে নিলাম, লেয়ারটাকে এভাবে এই অ্যাঙ্গেল করে আমরা এটাকে অ্যাপ্লাই করব। এভাবে করে এখানে অ্যাপ্লাই করলাম, ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়েছে। এবার দেখেন আমরা এটাতে প্রপার্টিজ প্যানেলে এসে ফেদারটাকে বাড়িয়ে নিলাম, ফেদার এখান থেকে বাড়িয়ে নিচ্ছি, খুব হালকাভাবে এখানে অ্যাড করে নিলাম। তো এখানে খেয়াল করেন আমার এখানে প্রোডাক্ট এখন শুধু হাইলাইট আছে, ঠিক আছে। চাইলে আপনি এখানে আরো কালার অ্যাপ্লাই করতে পারেন। এভাবে করে আপনি কোনো প্রোডাক্টকেও চাইলে এভাবে হাইলাইট করে নিতে পারেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। লেয়ার মাস্ক এটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আপনাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে।
লেয়ার মাস্কে কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে যদি এই টিউটোরিয়ালটি প্রথম হয়ে থাকে, এর আগেও আমরা ফটোশপের 7টি টিউটোরিয়াল আপলোড করেছি, আপনি চাইলে প্লেলিস্ট থেকে সেগুলোও দেখে নিতে পারেন। ধন্যবাদ।